আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইন যে আমাদের কোর্সটি চলছে তার একটি নতুন টপিক নিয়ে কথা বলবো। টপিকটির নাম আশা করি আপনারা শুনেছেন, বা নাও যদি শুনে থাকেন কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা একদম ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন যে এটা অ্যাকচুয়ালি কি। তো আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি আপনাদের সামনেই আছে, রিপল কাউন্টার। তো রিপল কাউন্টার কি এবং এটা কিভাবে কাজ করে এবং হচ্ছে টাইমিং ডায়াগ্রাম এর সবই আমরা দেখব। আমি ধাপে ধাপে যাব। প্রথমেই আমি একটু জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো। আমি একটা টেবিল এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে। এইটা কেন এঁকেছি বা এটার রিপল কাউন্টারের সাথে কি সম্পর্ক দেখে দেখে আগাবো। তো জেকে ফ্লিপ ফ্লপ আমরা জানি আমাদের বেশ কিছু ফ্লিপ ফ্লপ আছে। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। এই ভিডিওতে ফ্লিপ ফ্লপের ডিটেলস বা কোনো একটা ফ্লিপ ফ্লপের ডিটেলস ব্রেকডাউন করা ইজ নট আওয়ার মেইন মোটিভ। তো আমি জাস্ট যতটুকু রিপল কাউন্টারের জন্য দরকার ঠিক ততটুকু কনসেপ্ট এখানে নিয়ে এসেছি। তো একটু দেখবেন, যদি জেকে ফ্লিপ ফ্লপের টেবিলটা আমরা দেখি। ওকে, তো যখন জে এবং কে দুইটাতেই ইনপুট আমার জিরো যাবে তখন আমার প্রেজেন্ট স্টেট যেটা, নেক্সট স্টেটও ওইটাই থাকবে। যখন জে এর ইনপুট জিরো, কে হচ্ছে ওয়ান, তখন প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করছে না, নেক্সট স্টেট ডিরেক্ট জিরো। প্রেজেন্ট স্টেট যাই থাকুক, জিরো আর ওয়ান ডাজন্ট ম্যাটার, নেক্সট স্টেট আমার জিরোই হবে। যদি আমার জে এর ভ্যালু ওয়ান, কে এর ভ্যালু জিরো থাকে, তখনও প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করছে না, বরং ডিরেক্ট এটার নেক্সট স্টেট ওয়ান হবে। প্রেজেন্ট স্টেট জিরো ওয়ান যে কোনোটা হতে পারে। এইবার আমাদের এই রিপল কাউন্টারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কন্ডিশন, জে এর ভ্যালু যদি ওয়ান হয়, কে এর ভ্যালু যদি ওয়ান হয়, অর্থাৎ জে কে উভয়টাতেই যদি আমরা হাই ইনপুট দিতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট স্টেট যেটা থাকবে, নেক্সট স্টেট সেটার উল্টাটা হয়ে যাবে। অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, টগল হবে। এই কন্ডিশনটাকে বলি আমরা টগল কন্ডিশন। অর্থাৎ যদি আমার প্রেজেন্ট স্টেট জিরো থাকে, নেক্সট স্টেট ওয়ান হয়ে যাবে। প্রেজেন্ট স্টেট যদি ওয়ান থাকে, নেক্সট স্টেট জিরো হয়ে যাবে। তো আপনাদের শুধুমাত্র এই টগল কন্ডিশনটা মনে রাখলেই হবে যে জে এবং কে তে যদি আমরা দুইটাতেই যদি আমরা হাই দিতে পারি, তাহলে আমাদের প্রেজেন্ট স্টেট হয়ে যাবে নেক্সট স্টেটের উল্টোটা। হুম, বা নেক্সট স্টেট হয়ে যাবে প্রেজেন্ট স্টেটের উল্টোটা, অর্থাৎ টগল কন্ডিশন। এই কন্ডিশনটা মনে রাখলেই আমরা হচ্ছে এই পুরো রিপল কাউন্টারটা ইজিলি বুঝতে পারবো। ওকে, যে শুধুমাত্র টগল কন্ডিশন মনে রাখবেন। আপাতত রিপল কাউন্টারের জন্য আর কিচ্ছু দরকার নেই, জাস্ট জে কে দুইটাই যদি হাই ভোল্টেজ পায়, সেক্ষেত্রে আমাদের যে ইনপুট, যে আউটপুট, সেটা হচ্ছে টগল হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট স্টেট যদি জিরো হয়, নেক্সট স্টেট ওয়ান হবে, প্রেজেন্ট স্টেট যদি ওয়ান হয়, নেক্সট স্টেট জিরো হবে। ওকে, তো এইবার আসি, আমি একটু কাউন্টারের সংজ্ঞাটা লিখেছি। তো কাউন্টার অ্যাকচুয়ালি কি? কাউন্টার ইজ এ স্পেশাল কাইন্ড অফ রেজিস্টার। কাউন্টার কিন্তু এক ধরনের রেজিস্টার, কিন্তু এটার স্পেশালিটি কি? ডিজাইনড টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্লক পালসেস অ্যারাইভিং অ্যাট ইটস ইনপুট। অর্থাৎ এটা কাউন্ট করতে পারে। হুম, কাউন্টারের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এটা কাউন্ট করতে পারে। কাউন্ট করতে পারে। স্টপ ওয়াচে কাউন্টার ইউজ হয়। যেমন ধরেন আমি যে শুরু করলাম 0 1 2 3 4 5, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সেটা কাউন্ট করতে পারলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাউন্টারের। কাউন্টারটা কেন রেজিস্টার থেকে স্পেশাল, এটা কারণ কাউন্টার কতগুলো ক্লক পাস আসতেছে তা কাউন্ট করতে পারে। এইবার আমি ফিগারে চলে যাব। আচ্ছা, এখন এইখানে আমি চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করেছি। ভেরি বেসিক কথা বলবো এখানে। চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করাতে আমার কত পর্যন্ত কাউন্ট করতে পারবে? 15 পর্যন্ত। 0 0 0তে আপনি যদি চিন্তা করেন কতগুলো কম্বিনেশন হয়, 0 0 0 থেকে শুরু করে একদম হাইয়েস্ট কোন পর্যন্ত যাবে? চারটা ফ্লিপ ফ্লপ যেহেতু, চারটা ফ্লিপ ফ্লপের জন্য চারটা নিলাম, তো এই টোটাল কম্বিনেশন করা হয়, টোটাল কম্বিনেশন 16টা, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। তো যদি আমি চাই যে আমারটা, আমার কাছে ধরেন তিনটা ফ্লিপ ফ্লপ আছে, সেই ক্ষেত্রে কত থেকে কত পর্যন্ত কাউন্ট হবে? 0 0 0 থেকে 1 1 1। তো আমার যদি দুইটা থাকে তাহলে হবে হচ্ছে 0 0 থেকে 1 1।
অর্থাৎ 4টা কাউন্ট হবে 0 থেকে 3 পর্যন্ত, এখানে হচ্ছে আপনার 8টা কাউন্ট হবে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে টোটাল কাউন্ট হবে কত? 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। আর যদি আমি কত থেকে কত পর্যন্ত কাউন্ট হবে হিসাব করি, তাহলে সেটা হচ্ছে 0 থেকে, যে তোমার 0 থেকে শুরু হচ্ছে তাই একটা কমে যাবে ওইদিকে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ধরেন আমার n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার টোটাল নাম্বার কাউন্ট হবে 8টা, আর নাম্বার হবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো এইভাবে যদি আপনাকে বলে যে এত পর্যন্ত কাউন্ট করতে চাই, তাহলে আপনি ওই অনুযায়ী কতগুলো ফ্লিপ ফ্লপ নেবেন তা ডিটারমাইন করতে পারেন। ওকে ওকে, তো এটা ছিল এডিশনাল, আমি কেটে দেব। মেইন কনসেপ্টে চলে যাবো, রিপল কাউন্টারের। মুছে নিই একটু। একদম ইজি। আমি 4টা ফ্লিপ ফ্লপ নিলাম এবং এগুলো হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে সব সময় আমি জে এবং কে তে হাই ভোল্টেজ দিচ্ছি। অর্থাৎ আমার এই যে কন্ডিশন ছিল, জে কে বোথ হাই থাকলে টগল হবে, এই কন্ডিশনটাই এখানে রিফ্লেক্ট হবে। অন্য কোনো অন্য বাকি 3টা আমাদের মনে রাখার আপাতত রিপল কাউন্টারের জন্য দরকার নেই। ওকে, তাহলে এখানে হাই ভোল্টেজ দিয়ে প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্লিয়ারটা কানেক্টেড আসছে নেগেটিভে, অর্থাৎ যদি আমার ক্লিয়ার 0 হয় তাহলে রিসেট হয়ে যাবে। ঠিক আছে, যদি 0 হয় রিসেট হয়ে যাবে। এখানে নেগেটিভ, সরি নেগেটিভ পাইলে 0 হয়ে যাবে। এবং আমার যে ক্লক পালস, এই জিনিসটা একটু খেয়াল করবেন, ইম্পর্টেন্ট। রিপল কেন বলা হয়? ঠিক আছে, যদি এইটা খেয়াল করি তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবো যে রিপল কেন বলা হয়। দেখেন, এইখানে বাহ্যিক ক্লক পালস, অর্থাৎ বাইরে থেকে ক্লক পালস শুধুমাত্র প্রথম ফ্লিপফ্লপে দেওয়া হচ্ছে। ওকে, শুধুমাত্র প্রথম ফ্লিপফ্লপে বাইরে থেকে ক্লক পালস দেওয়া হচ্ছে। বাকিগুলো একটু দেখেন, এটা আসতেছে আমার, এইটার আউটপুটটা এইখানে যাচ্ছে ক্লক হিসাবে, এইটার আউটপুটটা এইখানে যাচ্ছে ক্লক হিসাবে, এইটার আউটপুটটা এইখানে যাচ্ছে ক্লক হিসেবে। তার মানে কি, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এইভাবে ক্লকটা পাস হচ্ছে, একটা রিপল তৈরি হচ্ছে। হুম, পানি যেমন একটার ধাক্কায় অন্যটা যায়, সামনে যায়, রিপল তৈরি হয়। তো এইখানেও সেম জিনিস তৈরি হচ্ছে, যার ফলে এই কাউন্টারটার নাম আমরা বলতেছি রিপল কাউন্টার। ওকে, নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, বাট জাস্ট জানার জন্য বললাম যে এই কারণে এটাকে বলা হচ্ছে রিপল কাউন্টার। ওকে, এইবার আমরা এটা দিয়ে কাউন্ট করব। তো আমরা যে থিওরি দেখলাম যে যদি আমাদের 4টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে আমরা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারি। তো ওই থিওরি অনুযায়ী আমাদের 000 থেকে একদম 15 পর্যন্ত কাউন্ট করতে পারার কথা। তো আমরা এটাই এখন লজিক্যালি দেখব যে কিভাবে কাউন্টটা হচ্ছে। এবং এটা মনে রাখবেন, এগুলো কিন্তু নেগেটিভ ক্লক পালস। নেগেটিভ ক্লক পালস। আমি একদিন বলেছিলাম আমার আগে কোন একটা ভিডিওতে যে এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লক পালস, আর যদি আমি এখানে একটা এরকম নটের মতো চিহ্ন দেই, সেটাকে বলি আমরা নেগেটিভ ক্লক পালস। ওকে, নাও শুরুতে যদি আমি ক্লিয়ার ইউজ করি, অর্থাৎ এটাও দেখেন, এটাও কিন্তু নেগেটিভে, হ্যাঁ নেগেটিভে আমার, অর্থাৎ লো কানেকশনে রিসেট হবে। তো এটা যদি 0 হয় তাহলে আমার এই কিউ, কিউ বলতে কি বোঝায়, কিউ অ্যাকচুয়ালি যে Q3 Q2 Q1 Q0 সবগুলাকে কিউ দিয়ে প্রকাশ করেছি, এটা সবগুলাই 0 0 0 0 হয়ে যাবে। এরপর যদি আমি এটাকে 1 করি, হ্যাঁ তখন হচ্ছে আমার কাউন্ট শুরু হবে। তো যখন রিসেট কন্ডিশন মানে ক্লিয়ার 0, তখন আর কাউন্ট হচ্ছে না, জাস্ট সবগুলো 0 হয়ে আছে। তো যেই মুহূর্তে আমার রিসেট ক্লিয়ারটা 1 হবে, সেই মুহূর্তে আমার কাউন্টিং শুরু হবে। ঠিক আছে, তো ফার্স্ট ক্লক পালসে কি হবে দেখেন, এইখান থেকে আমার নেগেটিভ ক্লক আসতেছে, নেগেটিভ ক্লক পালস যখন পাবে তখন এইটা আমার এই জায়গায় ছিল হচ্ছে 0। দেখেন, প্রিভিয়াস স্টেজে অর্থাৎ রিসেট কন্ডিশনে ছিল 0। তো যখনই জে কে দুইটাই আমার 1 আসতেছে, তখন আমি কি বলছিলাম যে টগল হয়ে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তো যেহেতু আমাদের 0 আছে, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, তো আমি এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে 1।
হুম, এখন যদি এটা আমি 1 পাই, আমি আসতেছি একটা একটা করে। এইবার কি হবে যদি 1 এখানে যায়, এখানে কিন্তু হাই যাচ্ছে, হ্যাঁ, পজিটিভ ক্লক পাস যাচ্ছে, কিন্তু আমি কি জানি যে এটা অ্যাকচুয়ালি নেগেটিভে ট্রিগার হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভে ট্রিগার হবে, তো যেহেতু এখানে পজিটিভ যাচ্ছে তাই এটা ট্রিগার হবে না, এবং এইখান থেকে আর কোনোটাই হচ্ছে এখানে আউটপুট পাস হবে না এই ক্লক পালসে। হুম, এইখানেই শেষ। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। তো যেহেতু এটা ট্রিগারই হয় নাই বা এটা কাজই করে নাই, তো এটা আগের যেটা ছিল ইনপুট সেটাই থাকবে, তো সবগুলাই জিরো। তাহলে এখানে কি হবে 0 0 0 0 1। তো প্রথম কাউন্ট কিন্তু আমার হয়ে গেছে। এইবার এবার একটু মনে রাখি, এবার যখন সেকেন্ড ক্লক পালস আসবে, নেগেটিভ ক্লক পালস, তখন কি হবে যে আমার এইটা ছিল হচ্ছে 1, এই যে আমার ছিল হচ্ছে 1, আর যেহেতু আমি নেগেটিভ ক্লক পালস পাইছি এবং আমার টগল কন্ডিশনে আছে, 1 কি হবে, 1 হয়ে যাবে 0। ঠিক আছে, এই 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এইবার এই 0 যখন এইখানে আসবে তখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। হুম, যেহেতু এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন কি হবে, আমার এইখানে আবার টগল হবে, কারণ সবসময় আমার টগল কন্ডিশন চলতেছে, এটা অলওয়েজ হাই। টগল হবে, টগল হলে আমার আগে ছিল 0, এখন হয়ে যাবে 1। তাহলে আমার এইবার কি হয়ে গেল, Q0 0 Q1 1। তো এটা যখন 1 হবে, মজার ব্যাপার কিন্তু, হ্যাঁ, এটা যখন 1 হবে এটা এই জায়গায় আসবে, কিন্তু এটা তো আমার অ্যাক্টিভ হবে যখন নেগেটিভ পাবে। ঠিক আছে, কিন্তু এটা 1 পাইতেছে, 1 পজিটিভ, যার ফলে এটা আর অ্যাক্টিভ হবে না। তো আগের গুলো যেমন ছিল তেমনই থাকবে, তো আগের দুইটা 0 0, আর এইখানে আমার চলে আসবে হচ্ছে 0 0 1 0। ওকে, তো আবার পরেরটা দেখি, আরেকটা দেখি আমরা। এইভাবে প্রত্যেকটা হয়, হ্যাঁ। তা আমার এখন আছে হচ্ছে, আমার শুরুতে 0 0 0 ছিল, 0 0 0 0, এরপরে হয়েছে আমার 0 0 0 1, এরপরে হয়েছে আমার 0 0 1 0। এটুকু আমরা দেখেছি, হ্যাঁ, 0 0 1 0 এই পর্যন্ত আমরা দেখেছি। এইবার যখন এটা আবার বাইরে থেকে ক্লক পাবে, তো আমার এখন কি আছে, 0 আছে, টগল হবে, টগল হয়ে সেটা হয়ে যাবে কি 1। ওকে, টগল হয়ে কি হয়ে গেল, 1 হয়ে গেল। তো এখন যখন এই প্রথম ফ্লিপ ফ্লপে আমি 1 পাচ্ছি, যে এটা 1 হয়ে গেছে, এই 1 যখন এইখানে আসবে, দেখেন এটা কিন্তু নেগেটিভে অ্যাক্টিভ হবে, কিন্তু আমার আসতেছে কি পজিটিভ। তো যেহেতু এইটা পজিটিভ পাচ্ছে, এটার অ্যাক্টিভ হবে না, তো এটা যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটা আউটপুট আসবে না, এটাও অ্যাক্টিভ হবে না, এটাও অ্যাক্টিভ হবে না, অর্থাৎ এগুলোতে যেটা ছিল সেইটাই থাকবে। তাহলে আমার এইখান থেকে যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি এখানে 0 আসতো তাহলে কি হতো, তাহলে টগল হয়ে যেত। তো যেহেতু আমার এইখানে আসেই নাই, কোনো অ্যাক্টিভিটি হয় নাই, তো আগে যা ছিল ওইটাই থাকবে। ওকে, তো এইবার আমি হচ্ছে 4 পর্যন্ত দেখাবো। আমার কাউন্ট হচ্ছে 0 1 2 3। এবার আমি 4-এ যাব, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন যখন 4-এ আসবো, তখন বাইরে থেকে ক্লক পেলে আমার এইখানে চলে আসবে হচ্ছে, আহ, যেহেতু টগল হবে দুইটাই 1, তাহলে আমার আগে ছিল 1, হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে 0, হয়ে যাবে 0। এবার 0 যখন এইখানে আসবে, দেখেন 0 এখানে আসছে, হ্যাঁ, তাহলে এটা অ্যাক্টিভেট হবে। তাহলে আমার এটা কি হবে, যে কেতে আমি 1 1 পাচ্ছি, টগল হবে। তো আমার আগে ছিল 1, টগল হয়ে হয়ে যাবে 0। এবার এই 0 যখন এইখানে আসবে, তখন কি, তখন এটা অ্যাক্টিভেট হবে, যেহেতু নেগেটিভে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভেট হবে এবং এখানেও টগল হবে। তো আমার ছিল 1, হয়ে যাবে কত, হয়ে যাবে, সরি, ছিল 0, হয়ে যাবে 1। এবার এই 1 যখন এইখানে যাবে, দেখেন 1-এ তো আর এটা অ্যাক্টিভ হয় না, তো এটা অ্যাক্টিভেটেড থাকবে না, এটা আগে যেটা ছিল
সেইটাই এখানে ফিক্সড থাকবে, তো 0 0ই নেমে যাবে। তো আমার কাউন্ট হচ্ছে 0 1 2 3 4, এইভাবে আমার কাউন্ট হতে হতে 15 পর্যন্ত যাবে। এইবার যখন 15 যাব তখন কি হবে? যখন 15-তে যাব তখন কি হবে? 15। এখন আবার আমি নেগেটিভ পেলাম, পাওয়ার পরে এখানে কি আছে? এখানে আমার দুইটাতেই 1 1 আছে, জে এবং কে দুইটাতেই 1 1 আছে। তো এইখানে আমি যখন নেগেটিভ পাবো তখন আমার, এটা কিন্তু বাইরে থেকে আমি দিচ্ছি, প্রথমটার জন্য বাইরে থেকে, তখন এটা আমার টগল হয়ে কত হবে? 0 হবে। এই 0 এইখানে আসবে, এসে এইটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার প্রেক্ষিতে এইখানেটা কি হবে? টগল হবে। তো 15-তে এখানে 1 ছিল, এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেম ভাবে এই 0, যে এই 0 অর্থাৎ এই এই কিউ এখানে, এখন এটা 0, এটা এইখানে আসবে, এসে এই ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভেট করবে, দেন এটাও 0 হয়ে যাবে। এই 0 এদিকে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করবে, তো এখানে টগল হয়ে 0 হয়ে যাবে। তো এইভাবে 15-র পরে আমার এটা 0 0 0 0 হয়ে যায়। এইভাবে আবার পুনরায় শুরু করবে 0 টু 15, 0 টু 15, 0 টু 15, এভাবে চলতে থাকে। তো আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। ইজি কনসেপ্ট, আমি একটু বই দেখাবো এখন। সরি, আপনারা এগুলো পড়ে নেবেন, পড়ে নিলে বুঝবেন কোথায় কি বলা হচ্ছে। রিপল কাউন্টার, আমি আপনাদেরকে বইটা মেনলি দেখাতে চাচ্ছি টাইমিং ডায়াগ্রামের জন্য। হ্যাঁ, টাইমিং ডায়াগ্রামটা কেমন কেমন হবে এখানে দেখেন। ক্লক পালস, হ্যাঁ, যখনই হচ্ছে নেগেটিভ ক্লক পালস পাবে Q0, দেখেন Q0 চেঞ্জটা কেমন হতো। Q0 চেঞ্জটা এরকম হইতো। এখন তো আসলে মুছে ফেলছি, দেখেন প্রথমটায় 0, পরেরটায় 1, পরেরটায় 0, পরেরটায় 1, এভাবে হইতো। হ্যাঁ, তো এইরকম ভাবে আসছে টাইমিং ডায়াগ্রাম। এই যে কাউন্টটা হয় এইভাবে। তারপরে আর Q0টা দেখেন, 0 1 0 1 0 1, অর্থাৎ প্রত্যেক নেগেটিভ ক্লক পালসে একটা বিট চেঞ্জ হচ্ছে। আর এটার কেমন হচ্ছে? এটার দেখা যাচ্ছে যে প্রতি 2 বিট পর পর চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে প্রত্যেক 4 ক্লক পালস পর পর চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে প্রত্যেক 8 ক্লক পালস পর পর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই কনসেপ্টটা দিয়েই আমরা এখানে ট্রুথ টেবিলটা, সরি, টাইমিং ডায়াগ্রামটা আঁকা হয়েছে আর কি। Q0-তে দেখেন প্রত্যেক নেগেটিভ ক্লক পালসেই চেঞ্জ হচ্ছে। পরেরটা হচ্ছে প্রত্যেক 2টা পরপর চেঞ্জ হচ্ছে, পরেরটা 4টা পরপর চেঞ্জ হচ্ছে, পরেরটা 8টা পরপর চেঞ্জ হচ্ছে। তো এইভাবে হচ্ছে কাউন্টটা হয়। দেখেন সবগুলো 0, এখানে হচ্ছে 0 0 0 1, এখানে হচ্ছে 0 0 1 0। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের কাউন্টটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করুন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বা যাদের দরকার আপনার চ্যানেল পরিচিত শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের বেল আইকন প্রেস করুন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা এরকম নতুন নতুন কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।